দর্শক দেখছেন যে এই মুহূর্তে রয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং দেখছেন শামসুন্নাহার হল। এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং দেখছেন যে উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যে এলইডিটি রয়েছে সেই এলইডিটি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখছেন যে এখানে উত্তেজনাপূর্ণ একটি অবস্থা অর্থাৎ উত্তাল অবস্থা রয়েছে। এখানে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। কি হয়েছে আবিদুল ইসলাম খান আসছে, আসার পরে 7:47 মিনিটে এলইডি অফ হয়েছে। আবিদুল ইসলাম খান আসার পরে তারপর 7:48 মিনিটে ওপেন হয়েছে। সাংবাদিক সহ আবিদুল ইসলাম খান সবাই বলতেছে 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি পার্টিকে যে ওয়াদাটি দেওয়ার কথা সেই ওয়াদাতেই কিন্তু অটল রয়েছেন। কি সেই ওয়াদা? ডক্টর ইউনূস তিনি ওয়াদা করেছিলেন যে আমি যেহেতু ক্ষমতায় বসেছি সেহেতু এনসিপিকে প্রশাসন দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পুলিশকে দিয়ে যতটুকু রাজনীতি মাঠে এবং ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দরকার ততটুকু সহায়তা এনসিপিকে আমরা অন্তর্ভুক্ত এবং উপদেষ্টা যত গার্জিয়ান আছে সবাই মিলে এনসিপি পার্টিকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা জানাবো। তারই কিন্তু একটা বাস্তব চিত্র প্রমাণ এই মুহূর্তে কিন্তু আমরা এই ডাকসু নির্বাচনে কিন্তু সেই প্রমাণ অক্ষরে অক্ষরে কিন্তু পেয়ে গেলাম। সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে কিন্তু শিবির এবং জামাতের হয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত ভোট কিন্তু তাদেরই আসলে পক্ষে কিন্তু নির্ধারণ কিন্তু করে দিলেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক দেখছেন আবিদুল ইসলাম খান এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। কিন্তু বের হয়েছেন উল্টো দিকে আপনারা জানেন যে ছাত্র দলকে হারানোর জন্য বর্তমান এই ম্যাট্রিকুলাস ডিজাইন, এই ম্যাট্রিকুলাস ডিজাইনের ধারে কিন্তু বর্তমান হেরে গেল আপনার ছাত্র দল। বর্তমান এটাকেই প্রতিবাদ জানানোর জন্য বর্তমান রাজপথে কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু নেমে পড়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ আশা করবে না? যেদিকে আপনার ডাকসুর মতো একটা সিম্পল একটা নির্বাচন সুষ্ঠু করে দিতে পারে না, সেখানে আগামী ফেব্রুয়ারিতে যেই বড় নির্বাচনটি আমাদের বাংলাদেশে সকল নাগরিকের যে ভোটের অধিকার সেটি কি আদেও সুষ্ঠু হবে? আর সেখানে আমরা দেখতেই পেলাম যে সিসিটিভি ফুটেজ বন্ধ করে দিয়ে ইভেন বাংলাদেশের জনগণ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে আপনার এলইডি টিভি লাগানো হয়েছিল, সেই টিভি বন্ধ করে দিয়ে রীতিমতো অন্তর্বর্তীকালে সরকার কিন্তু ভোট ডাকাতি কিন্তু করে নিলেন। তাদের নিজেদের পক্ষের কিন্তু শিবিরকে কিন্তু জিতিয়ে দিচ্ছে। কোন দায়িত্বশীল লোক আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা কি জবাব চাইতে পারি না যে আসলে ভিতরে কি হচ্ছে? আমাদেরকে ওইখানে 15 মিনিট ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। একাধিকবার আমরা দাবি করেছি আপনারা কেউ আসুন, দায়িত্বশীল আসুন, আমাদের সাথে কথা বলুন ভিতরে কি হচ্ছে। বারবার কেন এলইডি বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারে জানান, কিন্তু আসলে
কেউ আমাদেরকে জানায় নাই, কোনো দায়িত্বশীল লোক আসে নাই। এরপরে আমরা বাধ্য হয়ে চলে আসতে চেয়েছি। প্রত্যেকটি কেন্দ্রে একই অবস্থা। উল্টো দিকে আমাদের ছাত্র দলের অভিযোগ যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 10 মিনিট টিভি চালু থাকে, আধা ঘন্টা টিভি বন্ধ রাখে, 10 মিনিট চালু থাকে, আধা ঘন্টা বন্ধ রাখে। এভাবেই করে করে তারা ভোট ডাকাতি প্রতিনিধিত্ব করে যাচ্ছে। উল্টো দিকে তারা গেটে তালা লাগিয়ে এবং বাহিরের গেটেও তারা লাগিয়ে সমস্ত গেট দরজা জানালা সমস্ত কিছু তারা শাটার বন্ধ করে দিয়ে তারা ভিতরে গিয়ে ভোট গণনা করতেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সরকার আসলে কি চাচ্ছে। দর্শক বন্ধু, আমরা কি দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালে সরকার দেশটাকে পাকিস্তান করার জন্য যত পথ দরকার সমস্ত পথ কিন্তু তিনি বেছে নিয়েছেন। যে এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনেও কখনোই বাংলাদেশের জনগণ নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিলেও কিন্তু বাক্সটা কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের পছন্দ মোতাবেক কিন্তু হয়ে যাচ্ছে। সুষ্ঠু হওয়ার জন্য